বেশ কিছু বহুতল ভবন আর জনবহুল রাস্তার পাশে হওয়ায় বগুড়া জেলা কারাগার এখন পুরোপুরি অনিরাপদ। আর এই কারণে একটি দ্রুত সরিয়ে নেওয়া দরকার শহরের বাইরের কোনো নিরাপদ জায়গায়। এই কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েকদিন পালানোর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। কমিটি কারাগারে থাকা কয়েদি ও আসামিদের শ্রেণীবিন্যাস, জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নিয়মিত তল্লাশির ব্যবস্থা সহ আরও কিছু সুপারিশ রেখেছে। গত বছরের ২৫ জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি কারাগারের সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাবার পর আলোচনায় আসে বগুড়া জেলা কারাগারের নিরাপত্তার বিষয়টি। শহরের জলেশ্বরী তোলায় কারাগারের চারপাশের দেয়াল ঘেঁষে আছে বহুতল ভবন ও চলাচলের বড় রাস্তা। জেল পালানোর পর গ্রেপ্তার হলেও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে পুলিশ, র্যাব, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়। কমিটি তাদের ১৯ পৃষ্ঠার প্রতিবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে রাখা জঙ্গিদের কাছ থেকেই জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। কমিটির সুপারিশে কারাগারের ওই সেলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে। জাফলং সেল থেকে যে ৪ জন ফাঁসির আসামি পালিয়েছিল, তো প্রত্যাশী সংস্থা জেল সুপার মহোদয় চিঠি দিয়েছে এটা অপসারণের জন্য। তো ভবন অপসারণের জন্য যে আমাদের যে প্রসিডিউর, আমরা ডিভিশন, সার্কেল, জোন ওয়াইজ যে প্রসিডিউর ফলো করি, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে সেলের ছাদ ফুটো করে পালানোর বিষয়টি সহজ নয় বলে মনে করেন অভিযুক্তদের অনেকেই। যেহেতু তারা ভাঙছে, অবশ্যই জেলখানার অভ্যন্তরীণ কোনো লোকের সাহায্য লাগছে তাদের, কারণ জেলখানার মধ্যে অনেক সিকিউরিটি আছে, ওয়ালও তো অনেক বড় বড়, এটা তো ভাঙা সম্ভব না। নাগরিক সমাজ মনে করে এত বড় ঘটনার পর কারাগারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। জেল পালানোর পর থেকে বগুড়া কারাগার নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রায় ১৪১ বছরের পুরনো এই কারাগারের ধারণ ক্ষমতা ৭৭৫ হলেও বন্দী থাকে গড়ে ২,০০০। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।